হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে হাওয়াই নুবা 9 এই মোবাইল ফোনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লকটা সেভ করবেন। হয়তো বা অনেকে জানেন না, ফিঙ্গারপ্রিন্ট লকটা সেভ করতে গিয়ে আমরা অনেক সময় অনেকে জানি না কিভাবে ফিঙ্গারপ্রিন্ট লকটা সেভ করতে হয়। সো আপনারা একদম সহজভাবে শিখতে পারবেন, একদম সিম্পলভাবে শিখতে পারবেন কিভাবে এই হাওয়াই নুবা 9 মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তাহলে আমার ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, একদম সর্বপ্রথম থেকে দেখেন আমার মোবাইলে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু কোনো প্রকার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক নাইগা। সো কিভাবে আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট লকটা আপনাদের মোবাইল ফোনে সেভ করবেন, একদম এই যে প্লাস বাটন দেখতে পারতেছেন আপনারা ডিসপ্লের মাঝে কিন্তু এইখানে শু করবে যে আপনাদের এখানে যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে এখানে শু করবে। কিভাবে আপনারা এটা সেট করবেন, সেট করার জন্য আপনাদের মোবাইল ফোনে যে সেটিংস যে আইকনটা দেখতে পারতেছেন আপনারা এই সেটিংস আইকনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে একটু নিচে আসবেন। নিচে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শু করতেছে, দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে দিতেছি ব্রো ম্যাটার অ্যান্ড পাসওয়ার্ড। আপনারা এই ব্রো ম্যাটার অ্যান্ড পাসওয়ার্ডটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে বেশ কিছু অপশন শু করবে। একদম উপরে যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আইডি, আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট আইডিতে ক্লিক করবেন। আপনাদের যদি ফোনে যদি কোনো রকম যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে অবশ্যই পাসওয়ার্ডটা কনফার্ম করে নেবেন। আমি পাসওয়ার্ডটা এখান থেকে কনফার্ম করে নিলাম। তারপর এখানে দেখতে পারতেছেন নিউ ফিঙ্গারপ্রিন্ট বলে একটা অপশন শো করতেছে, আপনারা এই নিউ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে একটা অপশন শো করতেছে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, যে দেখতে পাচ্ছেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট। আপনারা অবশ্যই এখান থেকে ভালো করে দেখে নেবেন। আপনারা এই অ্যাড ফিঙ্গারপ্রিন্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা যথেষ্ট পরিমাণে দিয়ে আগেরটা আমার মিলে নাই, কারণ আগেরটা আমার ভালো করে ম্যাচ খাই নাই। অবশ্যই আপনাদের ভালো করে ম্যাচ খাইতে হবো। ম্যাচ না খাইলে অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লকটা কাজ করবে না। আমি ম্যাচ করে নিতেছি, যেভাবে ম্যাচ হয় এভাবে আপনারা আপনাদের মতন দিয়া ম্যাচ করে ভালো করে ম্যাচ করে নেবেন। আসলে মোবাইলের মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়। বারবার চাইবে, আপনারা অবশ্যই 2-3 বার চাইবে। 2-3 বার দিয়ে এখান থেকে কনফার্ম করতে পারেন। আসলে ফিঙ্গারপ্রিন্ট না থাকলে মোবাইলের মধ্যে কেমন, মোবাইলের জন্য একটা কেমন একটা অকেজ হয়ে যায়। এইভাবে বেশ কিছুবার চাইবে, যেন নাউসে এনে সুন্দর করে দিয়ে উড়াই দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে আমার অনেকক্ষণ দেওয়ার পর উঠে গেছে গা। তারপর যে ওকে বাটন দেখতে পাচ্ছেন আপনারা, এই ওকে বাটন এখানে ওকে বাটনটার মধ্যে এখানে ক্লিক করে দিবেন। ব্যাস আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন যদি আমার মোবাইলের স্ক্রিনটা যদি লক করি দিয়ে আসলে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে না, দেন ইতিমধ্যে কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্টটা আমার কিন্তু কাজ করবে। যেন আমি ফিঙ্গারপ্রিন্ট দিই দেন একদম সহজভাবে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিছে। এভাবে চাইলে কিন্তু আপনারা হাওয়াই নুবা মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন। এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।